কোটা আন্দোলন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন। জানাবো ফখরুল জামায়াত যে কোনো প্রকারে ক্ষমতা দখলে মরিয়া, বলছেন কাদের। এদিকে বিএনপি দমনে সরকার উঠে পড়ে লেগেছে, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, জানিয়ে দেব 5 সংকটে বিএনপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি দমনে সরকার উঠে পড়ে লেগেছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রী নেতারা বারবার বলছেন প্রকৃতি সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু বাস্তবতা হলো প্রকৃত অপরাধীদের না খুঁজে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের দমনে উঠে পড়ে লেগেছে সরকার। ফখরুল বলেন, রুহুল কবির রিজভী, নুরুল হক নূরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যে রিমান্ডে নেওয়া হয়েছে, যা গভীর উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে। ছাত্রদল নেতা রিয়াদ ইকবাল এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নিয়ন্ত্রিত গণমাধ্যম, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও ভয়ভীতির কারণে দেশব্যাপী সরকারের নির্মম ও নির্দয় অত্যাচার এবং নিপীড়ন সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না। তবে বিভিন্নভাবে যে সকল তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমহর্ষক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিভিন্ন এলাকায় দিনে রাতে ও কারফিউ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ব্লক রেইড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। অনেকে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, আটকের 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার বাধ্যবাধকতা থাকলেও গ্রেপ্তার অনেককে 4 থেকে 5 দিন বা এরও বেশি সময়ের পর আদালতে নেওয়া হচ্ছে। অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। শিক্ষার্থী বা নেতাকর্মীদের আটক করতে বাসা বাড়িতে অভিযানের নামে পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ ও বাসার আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে। নেতাকর্মীদের বাসায় না পেয়ে পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। ফখরুল অভিযোগ করে বলেন, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদেরকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে এসে চাপ প্রয়োগ করে নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করা যায়, কিন্তু আবেগ, অনুভূতি এবং সঙ্গীদের রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে। সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহিঃপ্রকাশ ঘটাবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এর আগেও এসব অন্যায়, অত্যাচার, আটক, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ করা হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী আওয়ামী লীগ ভোটারবিহীন সরকার তা কর্ণপাত করেনি। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সরকারের এসব মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করে তা বন্ধ করার আহ্বান জানালেও সরকার তা অব্যাহত রেখেছে এবং দিন দিন তা বৃদ্ধি করছে। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার ভিত নড়িয়ে দিয়েছে। গণমাধ্যমের তথ্য তুলে ধরে ফখরুল বলেন, রাজধানীর 31টি হাসপাতালে চিকিৎসাধীন আহত মানুষের সংখ্যা 6,000-এর অধিক। যেসব ছাত্র জনতাকে হতাহত করা হয়েছে তাদের পরিবারকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ভয়ভীতি দেখানো হচ্ছে। সরকারের নির্দেশে মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে বলে অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে। অনেককে ময়নাতদন্ত ছাড়াই আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সরকার কর্তৃক প্রকাশিত চলমান আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এর সংখ্যা অনেক বেশি। কিশোরও আগে নিহতের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। অবিলম্বে সঠিক তালিকা প্রকাশের দাবি জানাই। ফখরুল জামায়াত যে কোনো প্রকারে ক্ষমতা দখলে মরিয়া, বলছেন কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের দোষারোপ ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল বিএনপি জামায়াত যে কোনো প্রকারে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে এবং সরকার তাদের সব দাবি পূরণ করেছে, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরকারের পদত্যাগ দাবি করছেন। সরকারের পদত্যাগের দাবি শুধু সরকার বিরোধী বা দেশীয় বিরোধী অপশক্তি বিএনপি জামায়াতের। কোটা সংস্কারের আন্দোলনের সহিংসতার বিচার হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সন্ত্রাস সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের বদ্ধপরিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ হয়নি মর্মে মন্তব্য করেছেন, অথচ সরকার পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, সহিংসতা ও নাশকতায় নিহতের সংখ্যা গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপপ্রচেষ্টা চালাচ্ছেন। কোটা আন্দোলন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিপুল প্রাণহানি, শিক্ষার্থীদের নির্যাতন, গুলি ও গণগ্রেপ্তার সহ নানা সহিংস ঘটনায় সংবিধান প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগগুলো তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে। এতে বলা হয়েছে, গত 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে সহিংসতার সূত্রপাত হয়। এই সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের পথে নেমে এলে রংপুরে আবু সাইদকে সরাসরি বুকে গুলি করা হয়, কিন্তু পুলিশ যখন মামলা দায়ের করে তখন সাধারণ ছাত্র ও জনগণকে দায়ী করা হয়। এতে গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে সাধারণ নাগরিকদের মনে প্রশ্ন উঠেছে এবং
এসব ঘটনায় সত্য উদ্ঘাটনের দাবি উঠেছে। এই ঘটনায় পত্রিকা হিসেবে অন্তত 209 জনের মৃত্যুর সংবাদ প্রকাশ হলেও সরকারি হিসেবে তা 147 জন ওই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্যাতন, গুলি ও গণগ্রেপ্তার সহ নানা সহিংস উপায়ে নিয়ন্ত্রিত করার চেষ্টা করা হয়েছে এবং তাতে সংবিধান, প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাই এসব ঘটনার কারণ উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত ও বিচারের আবশ্যকতা রয়েছে। এরই অংশ হিসেবে দেশের শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী ও সাধারণ অভিভাবকদের পক্ষ থেকে বাংলাদেশের কয়েকজন প্রথিতযশা ব্যক্তির সমন্বয়ে একটি জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন, আইনজীবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান, অধ্যাপক গীতিয়ারা নাসরিন, জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফ কায়সার, আইনজীবী অনিকার হক, অধ্যাপক তানজিম উদ্দিন খান, লেখক ও গবেষক মহা মির্জা। বার্তায় আরও জানানো হয়, কমিশনের যুগ্ম সভাপতি হবেন বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন ও সুলতানা কামাল, আর সদস্য সচিব হিসেবে যৌথভাবে কাজ করবেন অধ্যাপক তানজিম উদ্দিন খান ও মাহা মির্জা। এছাড়া এই গণতদন্ত কমিশনে উপদেষ্টা হিসেবে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী তোবারক হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, আইনজীবী ও শিক্ষক ডক্টর শাহদিন মালিক, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক সালিমুল্লাহ খান, শিক্ষক কাজী মাহফুজুল হক সুপন, আইনজীবী রাশনা ইমাম, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও শিক্ষক সাইমুন রেজা তালুকদার। জাতীয় গণতদন্ত কমিশনের পক্ষ থেকে সব সচেতন ব্যক্তিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত 1 জুলাই থেকে সাংগঠনিক বিভিন্ন সহিংস নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুলিবর্ষণ, হুমকি, মামলা ও মানবাধিকার লঙ্ঘন সহ সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় তথ্য কমিশনের কাছে পাঠানোর জন্য শীঘ্রই অনুরোধ জানানো হবে। এই সংক্রান্ত অডিও, ভিডিও, ফটোগ্রাফ ও লেখাসহ যে কোনো ধরনের তথ্যই পাঠানো যাবে। 5 সংকটে বিএনপি। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার পতন ঘটানোর মহাপরিকল্পনা নিয়েছেন বিএনপি, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন দলটি নিজেই নানা রকম সংকটে পড়েছে। দলের ভেতরে হতাশা এবং অস্বস্তি আরও বেড়েছে। দলের নেতাদের মধ্যে বিভক্তি, অবিশ্বাস প্রবল আকারে ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাকর্মীদের অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, আর এই সমস্ত নিয়ে বিএনপির মধ্যে সৃষ্টি হচ্ছে নতুন সংকট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোটা আন্দোলন নাক গলিয়ে বিএনপির এখন নিজেই সংকটে পড়েছে। বিএনপির মধ্যে এখন 5টি সংকট দৃশ্যমান হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে নেতাদের নতুন করে গ্রেপ্তার। 28 অক্টোবরের তাণ্ডবের পর বিএনপির একাধিক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় না আনা হয়েছিল। 7 জনের নির্বাচনের পর আস্তে আস্তে এই সব নেতাদেরকে ছেড়ে দেওয়া শুরু হয়। আবার বিএনপি নতুন করে প্রকাশ্য রাজনীতি শুরু করার চেষ্টা করে দল গোছানো শুরু করে। কিন্তু এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের পর আবার বিএনপিতে ধারপাকড় শুরু হয়েছে। এর ফলে আবারও দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার হচ্ছেন, অনেকে পালিয়ে যাচ্ছেন। এর ফলে বিএনপি সাংগঠনিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের ভেতর সন্দেহ, অবিশ্বাস, কোটা সংস্কার আন্দোলনের ব্যর্থতার পর বিএনপির মধ্যে পারস্পরিকভাবে সন্দেহ, অবিশ্বাসে ক্রমশ দানা বেঁধে উঠেছে। দলের নেতারা একে অন্যকে বিশ্বাস করতে পারছেন না। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এখনো গ্রেপ্তার হলেন না, রিজভীকে কেন গ্রেপ্তার করা হলো, ইত্যাদি নানা প্রশ্ন এখন বিএনপিতে পল্লবিত হচ্ছে। বিএনপিতে যখন সাংগঠনিক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন বিএনপির ভেতরে ধারপাকড় দলটিকে আবার বিভক্ত মুখ নিয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামায়াতের সঙ্গে সম্পর্ক। বিএনপিতে এখন আবার জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামে দেওয়া বিবৃতিতে জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে এক দফার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। তা নিয়ে বিএনপিতে সুস্পষ্টভাবে বিভক্ত দেখা দিয়েছে। ঐক্যমত্য প্রক্রিয়া জামায়াত কেন, এই প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে জামায়াতের সঙ্গে বিএনপি দূরত্ব বজায় রেখে চলেছে, কিন্তু এখন আবার জামায়াতকে নিয়ে আন্দোলনের বিষয়টি দলের অনেক শীর্ষ নেতাই স্বাভাবিকভাবে নিতে পারেনি। তারা এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির অবস্থান প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছে। তারেককে নিয়ে অস্বস্তি। বিএনপিতে এখন সবচেয়ে বেশি তোলপাড় চলছে তারেক জিয়াকে নিয়ে। তারেক জিয়া দলের সিনিয়র নেতাদের সাথে পরামর্শ না করে তাদের মতামতকে উপেক্ষা করে একতরফাভাবে বিভিন্ন সিদ্ধান্ত ঘোষণা করে যাচ্ছেন। এই সমস্ত সিদ্ধান্ত ঘোষণার পরিমাণ ভোগ করতে হচ্ছে যারা বাংলাদেশে অবস্থান করেন সেই সমস্ত নেতাদেরকে। তারেক জিয়ার হঠকারী রাজনীতির কারণে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন, অনেকে আটক হচ্ছেন। এর কারণে বিএনপির মধ্যে এখন একটা তারেক বিরোধী মনোভাব প্রবল আকারে দেখা দিয়েছে। বিএনপির অনেক নেতা বলছে, তারেক জিয়া নিশ্চয়ই নিরাপদ অবস্থানে থেকে দলকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন। এটি কখনোই কাম্য হতে পারে না। এ ধরনের হঠকারী রাজনীতির কারণে বিএনপিকে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। রাজনীতিতে দিক নির্দেশনাহীন। কোটা সংস্কার আন্দোলনে ঝুলে পড়া বিএনপিকে নিয়ে এখন নতুন প্রশ্ন উঠেছে। বিএনপি আসলে কি চায়? তাদেরকে রাজনীতিতে এখন পরগাছা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এক এক সময় এক এক আন্দোলনের উপর ভর করে তারা সরকার হটাতে চায় এবং নিজেদের সর্বনাশ ডেকে আনে। বিএনপি সুনির্দিষ্ট লক্ষ্য কি, তাদের রাজনৈতিক কর্মসূচি কি, ইত্যাদি এখন অস্পষ্ট। ফলে ক্রমশ বিএনপি একটি পরগাছা রাজনৈতিক দল হিসেবে জনগণকে প্রতিষ্ঠিত হচ্ছে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।